আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ঈদ দিয়ে গাপ্পি মাছের জন্য ট্যাঙ্ক তৈরি, হ্যাঁ আমি তৈরি করছি। গাপ্পি মাছের জন্য অত উচ্চতা লাগে না, অত অতিরিক্ত উচ্চতা লাগে না। দেখেন আমি দিয়েছি 2 ইট, এই যে 1 ইট 2 ইট আর সিমেন্ট বালু দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এতটুকু, এতটুকু আর মোট পাগালে এক হাতের একটু অর্ধেক, মানে এক হাতের অর্ধেক পর্যন্ত এতটুকু উচ্চতায় যথেষ্ট গাপ্পি মাছের জন্য। আর কেউ যদি গাপ্পি ছাড়া অন্য কিছু আইটেম করতে পারে, আরও 2 ইট দিতে হবে। 2 ইট তো দেওয়াই আছে, আরও 2 ইট তুলতে হবে। আর গাপ্পি মাছের জন্য এতটুকু উচ্চতায় যথেষ্ট। আবার অনেকে মনে করতে পারেন শুধু তো সিমেন্ট বালি দিয়ে লাগাই রাখছেন, এগুলো তো পানি থাকবে না। হ্যাঁ, এগুলো আমি পলি দেবো। এই জায়গায় আমার ইট আমার বাসার, আর সিমেন্ট বালিও আমার বাসার। শুধুমাত্র 100 টাকার সিমেন্ট কিনে কয়টা হাউস বানাইছে। এই লম্বা এই সাইডে একটা, মাঝখানে একটা, ওই লম্বা ওই সাইডে একটা, 3টা বড়। পিছন সাইডে দেখতে পাচ্ছেন ওটা একটা ছোটো, আর এটা এখানে একটা ছোটো। মোটমাট 5টি বানাইছি। 100 টাকা দিয়ে 5টি বানাইছি, আর 200 টাকার পলি কিনছি। পলিগুলো বাসার ভিতরে আছে। তাই আপনাদেরকে বলবো যে বাসায় যদি এরকম পরিত্যক্ত জিনিস হতে, ইট ধরেন আপনার বাসার কোনো কাজে আনছিল, বেঁচে গেছে, অতএব বালু বেঁচে গেছে, এভাবে অল্প খরচে করতে পারেন। খরচ অল্প হবে অনেকেই। আমি নিজেও বানাইছি। এই যে সাইডে যে বাঁশ দেখতে পাচ্ছেন, বাঁশ দিয়ে বানাইছিলাম। বাঁশ বেশি দিন টেকে না বললেই চলে। এক বছর যাওয়ার পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। 1 বছর যাওয়ার পরে আর নেওয়া যায় না, বাঁশটা নড়বড়ে হয়ে যায়। আর এই সাইডে পানি ওঠে, বর্ষার সময় পানি ওঠে, সেই কারণে ইট দিয়ে বানাইছি। অল্প একটু দেখায় আপনাদেরকে। এই সাইডে দেখেন আমি মাটি দিয়ে বানাইছি। এই সাইডে পানি ওঠে না, সেই কারণে ওই সাইডে মাটি দিয়ে বানাইছি। মাটি দিয়েও ভালো। ওই সাইডে দেখতে পাচ্ছেন কতটুকু উচ্চতা। এই ইটের 4 ইট পরিমাণ উচ্চতা দিয়েছি। ওগুলোতে আগে গোলপিস আমি করতাম, এখন গোলপিস করে নিয়ে এখন শুধু গাপ্পি আইটেম করি। গোলপিসে আমার তেমন প্রফিট আসে না বলে সেই কারণে করি না। গোলপিস, কই কাপ এগুলো পুকুরে করতে না পারলে হাউজে করে কখনো প্রফিট তোলা সম্ভব না। সেই কারণে আমি হাউজে করা বাদ দিয়ে শুধুমাত্র গাপ্পি আইটেম। আর ওই সাইডে আমি ক্যামেরাতে দেখাবো না। এমনিতেই মাছগুলো আমি শুধুমাত্র বলি যে এই মাছ রেডি হয়েছে, সেল দেওয়া যাবে, তাই মানুষের নজর অতএব নেওয়ার জন্য যে পরিমাণ অর্ডার আসে দিতে পারি না। বোধহয় আজকে আমার মাস্টার পেয়ারে 1 পিস মাছ মারা গিয়েছে শুধুমাত্র নজরের কারণে। আর এই ফার্মে আমি সচরাচর কাউকে নিয়ে আসি না। এই ফার্মের যে আমার কোন জায়গায় সেও সচরাচর জানে না। আমার বাসার টয়লেট বাথরুমের উপরে একটি ফলসাদের উপরে আমি ছোট্টভাবে বানাইছি। ওখানে থেকে মাছ সেল দিয়ে এই জায়গা থেকে নিয়ে যেয়ে ওখানে ধুয়ে রেখে বা সেল দিয়ে থাকি। এই জায়গায় আমি সচরাচর কাউকে নিয়ে আসি না। মানুষের নজর খুব খারাপ, যারা এই মাছের সেক্টর বা যে কোনো সেক্টরে আসেন তারা ভালোভাবে জানেন, সেই কারণে আমি নিয়ে আসি না। আর দেখতে পাচ্ছেন এইভাবে হয়েছে আমার এগুলো। এখনও কাজ বাজ শেষ হয়নি বললেই চলে, এখনও কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এগুলো সাইড দিয়ে একটু একটু মিসিং আছে, এই মিসিংগুলো ভরাট করবো। সিমেন্ট বালি আছে আপাতত, এগুলো শুকানোর জন্য থুয়েছি। আর অনেকে মনে করতে পারে পানি থাকবে, এটাতে পানি থাকবে, মানে এই কয়েকটাতেই পানি থাকবে। পানি থাকলে তো মাছদেরকে খাবার দিতে যাইতে হবে। এই যে এইভাবে উপর দিয়ে এভাবে হেঁটে হেঁটে যেতে পারবেন। হ্যাঁ, খুব মজবুত হয়েছে। এভাবে হেঁটে হেঁটে যাইতে পারবেন। একটু চিকন এভাবে হেঁটে হেঁটে যায় খাবার দিতে পারবেন। হ্যাঁ, সেই কারণে সিমেন্ট বালু দিলে একটু উপকার। আপনি পলি দিলে ওইগুলো খুব মজবুত হবে। এগুলো সাইড দিয়ে একটু দফা, এক দিয়ে পানি উঠতে পারে, সেই কারণে এই সাইডে করা। দেখতে পাচ্ছেন এই সাইডে আমি মাটি দিয়ে বানাইছি। এই ট্যাঙ্কে মাছ নেই। এই দেখেন এই ট্যাঙ্কের উচ্চতা এবং এই ইটের 2টি ইটের উচ্চতা সেম। এগুলোতে আমি গাপ্পি করি, সেই কারণে এই সাইডে পানি ওঠে, সেই কারণে এভাবে তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।